তারেকের নায়কের মামলার রায় বাতিল করে দরবেশকে বন্দি রাখার কোনো কারণ আদালতের নাই। আমি আইনের কথা বলছি। ইউসি তারেকের ঘুষের মামলা, তার পাচারের মামলা, যা কিনা প্রমাণিত মামলার রায়। The verdict was declared by the court. FBI সাক্ষী তারেকের অ্যাকাউন্টে পাচার করা কালো টাকার সাক্ষী FBI তারেক জিয়ার ঘুষের মামলার 1 নম্বর সাক্ষী, তদন্ত, প্রমাণ, তথ্য, রিপোর্ট, ইনভেস্টিগেশন, ইউ নেম ইট। তারপরেও যদি তারেককে খালাস করা হয় কলমের খোঁচায়, সকল ভার্ডিক্ট, দণ্ড বাতিল করা হয়, তাইলে পরে দরবেশকে জেলে রেখে কেন মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে? কেন তাকে বের করা হচ্ছে না, মুক্তি করা হচ্ছে না? দরবেশের মামলার ক্রেডেবল কোনো কিছুই নাই তারেকের মতো। দরবেশের বিরুদ্ধে ইনক্রেডেবল কোনো প্রমাণ, তথ্য, সাক্ষী কিছুই এখন পর্যন্ত নাই। তারেকের ধারে কাছেও না। তারেক জিয়ার ঘুষের মামলা, পাচার, ডাকাতি, চুরি, চাঁদাবাজি, ঘুষ, কমিশন, FBI যখন সাক্ষী দিল যে ইয়েস তারেক ঘুষ খেয়েছে, তারেক কমিশন নিয়েছে নায়কের কাছে, এই দেখেন প্রমাণ। তারপরেও যদি তারেক মুক্ত, তাইলে দরবেশ কেন মুক্ত নয়? দরবেশ কেন এখন পর্যন্ত জেল খাটছে? তারেক যদি জেল না খাটে, তারেক যদি কারাগারে না থাকে, কাশিমপুরে না থাকে, তারেক যদি কাশিমপুরে না থাকে, তাকে কাশিমপুরে নেওয়া হয়, তার অর্থ পাচারের পরেও, তারেক জিয়ার ঘুষ নেওয়ার পরেও, প্রমাণ হওয়ার পরেও, সেম আদালত, সেম দেশ, সেম সংবিধান এর আন্ডারে তারেকের রায় হয়েছে। সে দণ্ডিত আসামি, নির্বাচনে ব্যান, সে একটা চাঁদাবাজ, ঘুষখোর, ফিনান্সিয়াল ক্রিমিনাল, একটা অর্থ সন্ত্রাস, দুর্বৃত্ত, কমিশনখোর, নায়কর মামলার FBI সাক্ষী। ইনক্রেডিবল a case against তারেক জিয়া। ইনক্রেডিবল মামলা, সাক্ষী আমেরিকা, স্টেট ডিপার্টমেন্ট, আন্তর্জাতিক মুদ্রা পাচার আইনে তার বিচার হয়েছে। সেই বিচারে তারেক জিয়া প্রমাণিত একজন ঘুষখোর, যা আন্তর্জাতিক আইনে এ ক্রাইম। লন্ডারিং, মানি লন্ডারিং ইজ এ ক্রাইম. Tarek did just that. Tarek did just that, what is a crime in the international law, laundering আইনে। সেই আইনে তারেক প্রমাণিত বিয়ন্ড ডাউট। তারপরেও যদি আমাদের কোর্ট অন্ধের আচরণ করে, বেআইনি কাজ করে, ক্রাইম করে, ঘুষ খেয়ে কাউকে রায় বাতিল করে এবং তাকে নির্বাচন করার জন্য বৈধ করে তাকে
সুযোগ দিয়ে এখন তাকে প্রধানমন্ত্রী বানানোর মতো রাস্তা কেটে দেয়। সেম কোর্ট বাংলাদেশ, এই কোর্টে তারেকের বিরুদ্ধে এফবিআই সাক্ষী দিয়েছে আমেরিকা থেকে এসে। আমেরিকার একজন ইনভেস্টিগেটর ডেবরা সামথিং এখনো অ্যালাইভ, স্টিল অ্যালাইভ, এখনো জীবিত, এখনো সে আমেরিকাতে জীবিত অবস্থায় বাস করছে। তার সাবমিট করা ইনভেস্টিগেটিভ রিপোর্ট 300 পৃষ্ঠার ডকুমেন্ট, যেখানে তারেকের পাসপোর্টের কপি, ঘুষের কপি, চাঁদাবাজির কপি, টেন্ডারবাজির কপি, ডাকাতির কপি, সুইস অ্যাকাউন্টের কপি, কালো টাকার কপি, চেকের কপি, কমিশনের কপি, সুইস ব্যাংকের কপি, তার ঘুষের মামলার সকল প্রমাণ, পাসপোর্টের ছবি সহ তার পার্সোনাল আইডি, কনফিডেন্সিয়াল রিপোর্ট সব এফবিআই এজেন্ট কালেকশন করে ঢাকার আদালত জমা দিয়েছে। তারপরেও যদি আদালত অন্ধের আচরণ করে, বেআইনি কাজ করে, ক্রিমিনালদের মতো আচরণ করে, রায় বাতিল করে প্রমাণ করে ঘুষ টুসের মতো কিছু ঘটেছে, যদি তারেক এখন প্রধানমন্ত্রী হতে পারে, নির্বাচনে বৈধ হয়, সে অবৈধ ছিল নায়কর মামলার পরে। I question everything and anything that the court is doing. What the court is doing? এটা আদালত নাকি বিএনপির অফিস? এটা কি আদালত নাকি তারেক জিয়ার বিএনপির হেডকোয়ার্টার? তাকে বিএনপি চাকরি করে, বিএনপি বেতন দেয়, বিএনপি পালে আদালতকে। তাহলে কেন সালমান রহমান দরবেশ জেলে? তাকে রীতিমতো হত্যার পরিকল্পনা, লোকটা মরেই যাবে। আমি ইনসাফ নিয়ে কথা বলছি, আমি কারো পক্ষে না, বিপক্ষে না, আমি যা বলছি অন দ্য রেকর্ড। সালমান রহমান তারেকের ধারে কাছেও না। তারেক যে ক্রাইম করেছে, তারেক যে ভয়ঙ্কর, ভীষণ, সাংঘাতিক, ডেঞ্জারাস ক্রাইম করেছে নায়কর ঘুষ নিয়ে, নায়কর থেকে $8 মিলিয়ন নিয়েছে তারেক জিয়া, এবং সকল অ্যালিগেশন এগেনস্ট হিম ওয়াজ ইন দ্য কোর্ট বাংলাদেশ বিয়ন্ড ডাউট, প্রমাণ হয়েছে যে সে করেছে, ইয়েস, এবং সে দণ্ডিত আসামি হয়েছে, নির্বাচন অবৈধ। তারপরেও যদি আদালত চোখ বন্ধ করে তারেক জিয়ার রায় বাতিল করে দেয়, রায় বাতিল করার মতো দুঃসাহস করে, নায়কর মামলার ক্রেডেবল রায় বিয়ন্ড ডাউট, যা সাক্ষী স্বয়ং আমেরিকা, স্টেট ডিপার্টমেন্ট, তারেকের সকল পাচারের কপি আদালতে জমা দিয়েছে এফবিআই এজেন্ট, 300 পৃষ্ঠার ডকুমেন্ট। এটা কি ছেলে খেলা? এটা কি ফাজলামো? আদালত কি ফাজিল? আদালত কি জোকার? আদালত কি? তারেক যে ক্রাইম করেছে চুরি করে, তারেক ঘুষ খেয়ে যে পরিমাণ প্রমাণ দিয়েছে,
সে একটা আন্তর্জাতিক মানের মাফিয়া গডফাদার ক্রিমিনাল, এ ট্রেটার। অফশোর অ্যাকাউন্টে তার 5,000 কোটি টাকা লুকিয়ে রেখেছে তারেক জিয়া। তাইলে পরে সালমান কেন মুক্তি পাবে না? পাবে না কেন? আই এম কোয়েশ্চেনিং দ্য লিগালিটি, দ্য ক্রেডিবিলিটি, দ্য ল অফ দ্য ল্যান্ড। সালমানের অ্যালিগেশন তারেক জিয়ার 1%ও না, ধারে কাছেও না। তারেক যে ভয়ঙ্কর ক্রাইম করেছে, ঘুষ খেয়ে, কমিশন নিয়ে, তারেক যে চাঁদাবাজি করেছে, যার প্রমাণ আমেরিকা দিয়েছে। সালমানের বিরুদ্ধে তেমন কোনো প্রমাণ কেউ দিতে পারে না এবং পারবেও না। তাইলে পরে কেন নিঃশর্ত মুক্তি? ঠিক তারেকের মতোই সালমানকে অ্যাজ সুন অ্যাজ পসিবল, তার উকিলদেরকে বলছি, তার লিগাল টিমদেরকে বলছি, আওয়ামী লীগকে বলছি, আমি ইনসাফের কথা বলছি, কার পক্ষে না বিপক্ষে না, তাকে মুক্ত করার জন্য এই রেফারেন্স কেস আমি যেটা দিলাম, এই রেফারেন্স কেস এটা ইউজ করে সালমান সহ সবাইকেই আওয়ামী লীগের জেল থেকে বের করা হোক, ইনক্লুডিং শেখ হাসিনা। যদি তারেককে জেলে না ঢোকায়, কাশিমপুরে নিয়ে না রাখে, তাইলে পরে জেলখানায় কোনো আওয়ামী লীগের কর্মী থাকতে পারে না। থ্যাংক ইউ।